আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বা আশপাশের দৃশ্য দেখে বুঝতেই পারছেন আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্দানে। হ্যাঁ, আজ 30শে এপ্রিল 2026 মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্দানে শুরু হতে যাচ্ছে ওয়াটার ফেস্টিভ্যাল। সেটা মালয়েশিয়াতে থাকা সমস্ত বাংলাদেশি প্রবাসীরা জানেন। আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। দেখেন, আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্দানে। যে ব্যস্ততম যে সড়কগুলো আছে সে সড়কগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ আজকে সবচেয়ে বড় অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে বিকেল 5টা থেকে। আমি যখন দাঁড়িয়ে আছি এখানে আসি, আমি আশপাশে দেখলাম যে এখানে কিন্তু নিরাপত্তার চাদরে পুরোটা মানে ডেকে ফেলছে আর কি, মালয়েশিয়ার কুয়ালালামপুরের আপনার পুলিশ প্রশাসন আর কি, সমস্ত ডেকে ফেলছে আর কি। তো আপনার কাছে যদি ভিসা না থাকে, হ্যাঁ, আপনি এখানে আসবেন না। আপনার এক বন্ধুর কাছে হয়তো বা দেখা গেছে কি ভিসা আছে, সে আপনাকে বলতেছে চল ঘুরে আসি। হ্যাঁ, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ার ভিতরে সবচেয়ে বড় ওয়াটার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে, চল তুই আর আমি ঘুরে আসি। না, আপনি এখানে আসবেন না, আপনি এখানে আসলে বিপদে পড়ে যেতে পারেন। আমি যখন সকালবেলা এখানে আসছি, আমি এখন দেখতেছি যে এখানে দেখা গেছে কি আশপাশে অনেকেরই কিন্তু তল্লাশি করতেছে। হ্যাঁ, যাদের মানে তাদের কাছে যাদেরকে সন্দেহ হচ্ছে, তারা মানে যাদেরকে মনে করতেছে যে এরা আমাদের মানে দেশে কাজ করে, তাদের কাছে মনে হচ্ছে সবাইকে ধরে ধরে কিন্তু তাদের মানে পাসপোর্ট ভিসা চেক করতেছে। যাদের পাসপোর্ট ভিসা আছে তাদেরকে অনেক ক্ষেত্রে ছেড়ে দিচ্ছে, যাদের পাসপোর্ট ভিসা নেই তাদেরকে ছেড়ে দেয়নি। আমি আপনাকে বলবো যে ভাই আপনি এখানে আসবেন না। দেখেন আশপাশে কিন্তু সব কিছু মানে করা হয়েছে। বিকেল 5টা থেকে শুরু হবে। যদি আপনার কাছে ভিসা থেকে থাকে তাহলে আপনি এখানে আসবেন, এসে ঘুরে যেতে পারেন। ব্যস্ততম যে মানে আছে, রাস্তাটা আছে আর কি, হ্যাঁ, সে রাস্তাটা কিন্তু ইতিমধ্যে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়ে তারা এখানে বিভিন্ন ধরনের আপনার দেখা গেছে কি ডেকোরেশন করে নিছে আর কি। হ্যাঁ, তো এখানে ম্যাজিকের তালে তালে দেখা গেছে কি পানি পড়বে আর কি। আমি যতটুকু শুনলাম ম্যাজিকের তালে তালে পানি পড়বে এখানে। যে কেউ এখানে আসতে পারে, যে কেউ এখানে আসতে পারে। আপনার কাছে শুধুমাত্র যদি ভিসা থাকে তাহলে আপনি এখানে আসবেন, এসে ঘুরে যেতে পারেন। তো রৌদ্রের কারণে হয়তো বা পুরোটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, প্রচুর রোদ। ইতিমধ্যে আমি নিজেও কিন্তু ঘামিয়ে গেছি। আমি এখানে আসছি একটা কাজে, আমি কিন্তু অনুষ্ঠানের এখানে আসিনি। হ্যাঁ, আমি আসছি কাজে। তো আমি বললাম যে একটা ভিডিও করি, সতর্কমূলক ভিডিও করি, যেহেতু আমি সতর্কমূলক ভিডিও করি। অনেক প্রবাসী ভাই আছে যারা দেখা গেছে কি আমাকে নিয়মিত ফলো করে, তারা যেন এই বিষয়টা দেখে মানে কিছুটা বুঝতে পারে আর কি। হ্যাঁ, কতটুকু নিরাপত্তা চাদরে ডেকে ফেলছে পুরা আপনার বুকির বিন্ধানটাকে আর কি, এটা আর কি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।